সবাই আসিফ ভাইকে নিয়ে একটা কথা বলেছে, আমার একটা কথা বলার ছিল, এটা বলেই যাই। সেটা হচ্ছে যে আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন প্রথম প্রেম করি আর কি। প্রেমে পড়লে যা হয় আর কি। তা প্রেমে পড়লে তো মানুষ আনন্দের গান শোনে, আমি কষ্টের গান শুনতাম। যদি কখনো ছ্যাঁকা খাই তাহলে এই গানটা তো শুনতে হবে। তাই সেই দিক দিয়ে কী হয়েছে, আসিফ ভাইয়ের গানগুলো চুজ করে নেওয়া হয়েছিল আর কি। তা তখন আমার ফাইনাল অ্যাকাউন্ট, যারা আমি যেহেতু কমার্সে ছিলাম, আমার হিসাব বিজ্ঞানের ফাইনাল অ্যাকাউন্টে একটা বড় একটা চ্যাপ্টার থাকে 20 মার্কসের। তা আমি রেগুলার রাতে যখন আমি পড়তাম, ভাইয়ের গান শুনতাম, আমার ফাইনাল অ্যাকাউন্ট মিলে যেত। হ্যাঁ, মিলে যেত। আমি যখন আমি এসএসসি পরীক্ষা দিতে, আমার অ্যাকাউন্ট মেলে নাই, ফাইনাল অ্যাকাউন্ট মেলে নাই। তা এখন আম্মু আমাকে জিজ্ঞেস করতেছে কী অবস্থা, এটা কী অবস্থা। আমি বললাম যে আম্মু এটা তো মেলে নাই। তো ওই যে তোরে বলছি সারা রাত গান শুনবি আর আর্ট করবি, গান শুনবি আর ফাইনাল অ্যাকাউন্ট করবি, মিলবে কীভাবে। তো তখন মনে হয়েছে যদি আমার একটু ওয়ার্কপ্যাড থাকতো, আমার এসএসসি পরীক্ষার ভিতরে হয়তো ফাইনাল অ্যাকাউন্টে মিলে যেত। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমরা একটা চলচ্চিত্র অনেক বেশি স্বপ্ন নিয়ে বানাই আমরা। আর বিশেষ করে স্বপ্নটা শুধু একজন ডিরেক্টর বা একজন প্রযোজকের থাকে না। এখানে যত আর্টিস্ট যারা আছে প্রত্যেকের কিন্তু একটা স্বপ্ন থাকে, সবার একটা সন্তানের মতো থাকে একটা চলচ্চিত্র। তা সেক্ষেত্রে চলচ্চিত্র হিট হবে কি ফ্লপ হবে, দর্শক দেখবে কি দেখবে না, এটা তো পরের চিন্তা। স্বপ্নটা শেষ পর্যন্ত কিন্তু আমরা যেতে চাই। আপনাদের কাছে আমার আকুল রিকোয়েস্ট থাকবে একটা, সেটা হচ্ছে যে আজকে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ অবস্থা। দয়া করে আপনারা পজিটিভ দিকগুলো একটু তুলে ধরবেন প্লিজ। একটা চলচ্চিত্রে অনেক ভালো মন্দ অনেক দিকই থাকে, আপনারা পজিটিভটা তুলে ধরেন না। সমস্যাটা কোথায়? আমার তো আপনাদের তো কেউ শত্রু না প্রযোজক, কেউ শত্রু না আমাদের পরিচালক। তাহলে একটু পজিটিভলি যদি 2-4টা ছবি যদি সুন্দর যায়, তাহলে তো আমাদের দর্শকরা হলে ফেরা শুরু করবে। তো সেই দিকগুলো আমরা একজন আরেকজনকে মানে হ্যাটার্সের মতো আমরা একজন একজনের পিছনে লেগে থাকি, বা একজন জার্নালিস্ট ভাই যে কোনো কারণে হয়তো মনে কষ্ট নিয়ে পরিচালক বা প্রযোজকের পিছনে লেগে থাকে। দয়া করে আমাদেরকে এই জায়গাগুলো থেকে একটু স্যাক্রিফাইস করেন। আমাদের কোনো ভুলভ্রান্তি হলে আমাদেরকে মাফ করে দেন চলচ্চিত্রের স্বার্থে। কারণ আজকে আপনারা যারা এখানে এসেছেন সবাই কিন্তু বিনোদন বিট করেন, কেউ কিন্তু অন্য কোনো বিট করেন না। তো সবাই আমাদেরকে ভালোবেসে এখানে এসেছেন। আমরা যদি আজকে ইন্ডাস্ট্রি ভালো থাকে, আপনারাও কিন্তু ভালো থাকবেন। সো আপনাদের কাছে অসংখ্য মানে অনেক বেশি অনুরোধ রইল। আর এখানে যারা আছেন আমাদের ভাই, আমাদের বোন আর্টিস্ট যারা আছেন, তাদের সবার পাশে থাকবেন, তাদের ভালো মন্দ দিকগুলো আপনারা তুলে ধরবেন, যাতে টোটালটাই আমাদের চলচ্চিত্রের উপর এফেক্ট করে। আমি একটা কথাই সবসময় বলতে পছন্দ করি, সেটা হচ্ছে যে এই যে চলচ্চিত্র বা আমাদের এই অ্যাসোসিয়েশন থেকে শুরু করে যা আছে, পুরা চলচ্চিত্রের অন্তর্গত যা আছে, এই সব কিছুর মূলেই কিন্তু আমাদের একটা ভালো চলচ্চিত্র, এই ইন্ডাস্ট্রি। এবং এই ইন্ডাস্ট্রিটা শুধু আমার আপনার না, এটা কিন্তু আমাদের একটা ঐতিহ্য। আর এই ঐতিহ্যটাকে রক্ষা করার দায়িত্ব এই ইন্ডাস্ট্রির 4 দেয়ালের মানুষের সবার না, এটা কিন্তু আপনাদের সবারই। আপনারা দর্শক যারা আছেন আপনাদের সবারই। আপনারা সবাই বাংলা ছবি দেখেন, বেশি বেশি করে হলে গিয়ে ছবি দেখেন। আপনাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল, অনেক বেশি দোয়া রইল। আপনারা সাকসেস হন, আমার তরফ থেকে অনেক বেশি দোয়া।